নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের হিফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। ও মুসলমান বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে আমার নবী মুস্তাফার উপরে, উঠান না 26 পারা। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যার উপরে কোরআন নাজিল করেছে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি, কোরআন দিল মুমিনকে নবীজির উপরে নাজিল করে, ওরে মুমিন নবী বুঝার জন্য কোরআন দিলাম, কেননা কোরআন আর আমার নবী হলেন সাহেবে কোরআন। ও বাবাজি, কোরআনের ব্যাপারে আমার আল্লাহ সূরা বাকারায় বলেছেন, জালিকাল কিতাব। পৃথিবীর মানুষ যদি সন্দেহ করো, যদি তোমরা অবকাশ করো, তোমরা যদি সন্দেহ করো, আমার আল্লাহ পাক বলে কোরআনে এমন সন্দেহ করা যাবে না। সন্দেহ যদি করতে চাও, এ সন্দেহটা তোমাদের আমি আল্লাহ রাখি নাই, কেননা জালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান, যদি কোরআনের জন্য যদি এত পাওয়ার দলিল হয়, যিনি সাহেবে কোরআন, যিনাকে আল্লাহ না দুনিয়াতে দিলে পারে কোরআনের অবতরণ হতো না, কোরআনের নাজিল হতো না, ওই নবীজির পাওয়ার কত। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ 5 পারা সূরাটির নাম সূরা নিসা 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। পৃথিবীর জমিনে ও আমার বান্দারা, তোমরা নবীকে ধরে নাও, নবীজিকে মুহাব্বত করে নাও, ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহকেই মুহাব্বত করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান, পৃথিবীর জমিনে আপনাদেরকে ইতিহাস শোনায়, আল্লাহর নবী যিনি সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আমার নবীজির সাহাবী, তিনি বর্ণনা করতে আসেন, আমার আল্লাহ তাওরাতের ভিতরে নবীজির নাম আলোচনা করেছে, জবুরের ভিতরে আমার নবীর শান আলোচনা করেছে, আমার আল্লাহ কোরআনে যে শান নবীজির আলোচনা করেছে, আমার আল্লাহ তাওরাত জবুর ইনজিল আসমানি কিতাবের ভিতরে আল্লাহর নবীজির শান বর্ণনা করেছে। ও মুসলমান বাবাজি ভাইরা, পৃথিবীর জমিনে মানুষ আমার নবীজিকে নিয়ে টানা হিচড়া লাগিয়েছে, নবী এমন, নবী তেমন, আল্লাহর কোরআন ওঠান না। আবার আল্লাহ পাক বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আয় হাবিব, আপনার শানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, আপনার জিকির, আপনার মার্তাবা উঁচু করে দিয়েছি। ও মুসলমান বাবাজি ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর শান তাওরাতে বাড়িয়েছেন, নবীর শান জবুরে বাড়িয়েছেন, নবীর শান ইনজিলে আল্লাহ পাক বাড়িয়েছে। ও বাবাজি মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে নবী আসেন নাই, কিন্তু বাবাজি একটা ইতিহাস ঘটে গেছে। আল্লাহর নবীজি বলতেছেন, ও পৃথিবীর জমিনে আমার প্রেমিক সাহাবী, তোমরা শোনো শোনো, কেননা পৃথিবীর জমিনে কিছু মানুষ, কিছু মোল্লা বলতেছে, নবী এসেছেন ওই দিনটা যদি মিলাদ হয়, নবী এসেছেন ওই দিনটা যদি খুশির দিন হয়, আমার নবী মানিয়েছে না সাহাবীরা মেনেছে। ও মুসলমান, আমরা এমন দলিল বাবজি খুঁজতে চাই, কিন্তু আমার নবী বলছেন, শোনো শোনো, পৃথিবীর জমিনে এমন একটা ইতিহাস নবী আমার বলে গেলেন। আল্লাহর নবী বলছেন, শোনো, আমার আল্লাহর কোরআনে ওই জিকিরটা 2 পারাতে আপনার করেছে, পারা নাম্বার 25, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটির নাম হলো সূরা দুখান 37 নম্বর আয়াতে এই তুব্বার আলোচনা করেছে, এই বাদশার আলোচনা করেছে। আমার নবী জামান মুবারাকায় যেই বাদশার কথা 1000 বছর পূর্বে আল্লাহর নবী দুনিয়াতে আসেন নাই, নবী 1000 বছর পূর্বে একজন বাদশার কথা আল্লাহর নবী বলেছেন, ওই বাদশার কথা আমার আল্লাহ 25 পারাতে সূরা দুখানের ভিতরে আল্লাহ পাক করেছেন। 26 পারা ওঠান, সূরাটির নাম হলো সূরা কালাম, আমার আল্লাহ 14 নম্বর আয়াতে এই তুব্বার আলোচনা করেছে, এই বাদশার আলোচনা করেছে। ও মুসলমান বাবাজি ভাইরা, আমরা নবী পেয়ে নবী আমার বলতে পারলাম না, কিন্তু তৃতীয় তুব্বা, এই তুব্বায় আউয়াল হুমির বিন দারদা আল্লাহর নবীজিকে দেখেন নাই, কিন্তু কানে শুনেছিল আসমানের বাণী, কানে শুনেছিল তাওরাত জবুরের বাণী। তিনি নবীর প্রেমে পাগল হয়ে নবীজির প্রতি ঈমান এনেছিল 1000 বছর পূর্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন পূর্বে? 1000 আল্লাহর নবীজির প্রতি ঈমান এনেছিল। আচ্ছা বাবাজি, ফতোয়া আপনাদেরকে দিতে হবে, যারা আমার নবীকে বর্তমান মানতে চাই না, কিন্তু 1000 বছর পূর্বে তুব্বা নবী মেনেছে, নবীর প্রতি ঈমান এনেছে।
এ জান্নাতি না জাহান্নামী ফতোয়া আপনাদেরকে দিতে হবে। জান্নাতি। কি গো? জান্নাতি। কেননা আদম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালেমা হলো নবীজির কালেমা। তোমরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। কেন? তোমরা আমার উম্মত। আর আমরা যার কালেমা পড়ব তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান মুসলমান ভাইরা, আল্লাহর নবী আমার বলেন পৃথিবীর জমিনে নবী আসেন নাই 1000 বছর আগে ইতিহাস নবী আমার বললেন। কিছু মানুষ বলছে নবী কিছু জানে না, নবী উম্মি, নবী নিরক্ষর, নবী হলো মূর্খ। নাউজুবিল্লাহ। ওরে বাবাজি কোন অ্যাঙ্গেলে কথা বলেছে? ও তোবা না করলে ওর বিবি তালাক হয়ে গেছে। যে এমন বাক্য বলেছে তারও বিবি তালাক। এমন বাক্যতে যে আপনার মত পোষণ করেছে তারও বাপজি বিবি তালাক। কেননা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিক্ষার কাছে সমস্ত নবীদের শিক্ষা হার মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছেন ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনি যাহা জানেন না আমি আল্লাহ তাহা শিখিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একজন সায়েন্সের মাস্টার যদি বলে তোমাকে 1 বছরে সায়েন্সের যা বিষয়বস্তু ছিল সব শিখিয়ে দিয়েছি, আচ্ছা ওকে সায়েন্সের ব্যাপারে মূর্খ বলবে? কি বলেন? বলবে? বলেন না। বলে কেন? বলে ডিগ্রিওয়ালা মাস্টার বলেছে ওকে 1 বছরে তৈরি করে দিয়েছি। তো আমার আল্লাহ বলছে শোনো, দুনিয়ার শিক্ষক যদি পাওয়ারওয়ালা হয় তো মানুষ তার কাছে বাচ্চা দেয়, ঠিক না? বড় শিক্ষিত হলে, জ্ঞানওয়ালা হলে বাচ্চাকে ওখানে ওই জায়গাতে দেয়, বলে বাচ্চাটা ভালো শিক্ষিত হবে। আর যখন শিক্ষিত হয়ে যায়, বড় হয়, তখন বলে কার ছাত্র জানো? বলে কার? বলে ওই যে আব্দুল সাত্তার, সায়েন্সের পাকা মাস্টার কিংবা ইংলিশের বড় শিক্ষিত টিচার, ওর কাছে পড়িয়েছি। তখন মানুষ কি গাওয়া দেয়? না না, ঠিকই আছে, বাচ্চা তো ভালো হবে। কে? ওরে নাদান, তুমি কোরআন বুঝলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমার নবীকে আমি কারো শিক্ষক বানাইনি, আমি আল্লাহ নিজে আমার হাবিবের শিক্ষক। সুবহানাল্লাহ। বেশক তুমি মুখ দিয়ে বললে আল্লাহ আলিমুল গায়েব, আর অন্তর দিয়ে তুমি আল ঠেলছো। হ্যাঁ, তুমি জবান দিয়ে স্বীকার করলে আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহর কাছে সমস্ত জ্ঞান, কোনো জিনিসের আপনার সুবাহিত নাই। আল্লাহ সমস্ত কিছুর উপরে পাওয়ার রাখেন, জ্ঞান রাখেন। আর আল্লাহ বলছেন আমি আমার হাবিবের শিক্ষক। আচ্ছা, নবীর যে শিক্ষক আল্লাহ, তো নবীর শিক্ষা কি কম হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আলিমুল গায়েব, আমার নবীকে বানিয়েছি অদৃশ্যের সংবাদদাতা, আলিমে মায়া মায়া কোনের খবরদাতা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআন উঠান 30তম পারা, আল্লাহ পাক বলছেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। পৃথিবীর জমিনের মানুষকে আমার আল্লাহ কোরআনের ভাষায়, কোরআনের দ্বারা জানিয়ে দিলেন আমার নবী কেমন বলবে না। কেন না? ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী অদৃশ্যের সংবাদ দিতে তোমাদের মাঝে কৃপণতা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবীর পাওয়ার কত! এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরদি নবীর জ্ঞানকে যদি একত্রিত করা হয়, ও বাবাজি নবীর জ্ঞান হলো সমুদ্র। সমস্ত নবীর জ্ঞানগুলোকে যদি একত্রিত করা হয় আল্লাহর নবীর জ্ঞানের কাছে, আল্লাহর নবীর শিক্ষার কাছে, সমস্ত নবীর জ্ঞান এক কাতরা মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা পানির মতো। আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর নবী ওই আপনার তুব্বায়ে আউয়াল, যার নাম হলো হুমির বিন দারদাম। পৃথিবীর ইতিহাস ওঠান, যারা মিশর দেশের বাদশা হয়েছে, এই বাদশারা যখন আপনার গদিতে বসে গেছে, নাম তাদের ভিন্ন ছিল। মিশরের মানুষ একটা উপাধি দিয়েছিল, তাদেরকে ডাকতো ফেরাউন। ডাকতো, উপাধি ছিল বাপজি ফেরাউন। কিন্তু আমরা কোরআনে যে ফেরাউনের কথা, আল্লাহর কোরআন সূরা
কাসাস 20তম পারার ভিতরে আমার আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় যেই ফিরাউনের আল্লাহ জিকির করেছে, এই ফিরাউনের নাম ছিল বাদজি ওয়ালিদ। গদিতে যেই দিন বসলো, মিশরের মানুষ আপনার নিয়ম অনুযায়ী ডাকলো ফেরাউন। কি নাম বলে ডাকলো? ফেরাউন। ইতিহাস উঠান, ফেরাউন ছাড়া নাম পাবেন না, কিন্তু এর হাকিকি নাম ছিল আপনার ওলিদ। ও বাবাজি মুসলমান ভাইয়েরা, ইয়ামান দেশের বাদশা, এর গদিতে যারা বসতো তাদেরকে আপনার তুব্বা বলে ডাকতো। নাম তার ছিল হুমির বিন দারদা। আল্লাহর নবী এই হুমির বিন দারদার আলোচনা 1000 বছর পূর্বের নবীজি আসার পর আলোচনা করেছিলেন। বাবাজি মুসলমান, পৃথিবীর জমিনে হুমির বিন দারদাকে আবার আল্লাহ এত মাল দিয়েছিল, এত ধন সম্পদ দিয়েছিল, এত অট্টালিকা আল্লাহ দান করেছিল। হুমির বিন দারদা মনে মনে চিন্তা করলো, আল্লাহ আপনার পুরো জমিনটাকে আমি হুমির বিন দারদা তুব্বায়ে আউয়াল ইয়ামান দেশ থেকে আমি পুরো জমিনটা ভ্রমণ করে দেখতে চাই। আল্লাহ আপনার জমিনটা আপনি কত সুন্দর সৃষ্টি করেছেন, আপনার সৃষ্টি কত সুন্দর, আমি হুমির বিন দারদা দেখতে চাই। হুমির বিন দারদা ইচ্ছা করলো পুরো জমিনটা ভ্রমণ করব। ও বাবাজি, ইতিহাসের ভিতরে এসেছে তিনি 2,36,000 সিপাহী তিনি মোতায়েন করলেন। আগে পিছু 2,36,000 সিপাহী নিলেন। আর কিতাবের ভিতরে এসেছে কোন জায়গায় লিখছে 400 আলিম, কোন জায়গায় লিখছে বাবজি 4,000 আলিম। এই 4,400 আলিম তিনি মোতায়েন করলেন, নিযুক্ত করলেন। কেননা হুমির বিন দারদা চিন্তা করলেন, রাস্তায় চলতে চলতে মুসাফির অবস্থায় যদি কোনো জায়গায় সমস্যায় পড়ে যায়, আল্লাহর আসমানি কিতাব দ্বারা আর আসমানি কিতাবের আলিমদের দ্বারাতে আমি হুমির বিন দারদা আমি আপনার অসুবিধাটাকে, আমার জটিল কেসটাকে আসান করে নিব, আমি আপনার পরিষ্কার করব। হুমির বিন দারদা 400 আলিমকে মোতায়েন করলেন এবং 2,36,000 সিপাহী নিলেন। হুমির বিন দারদা বললেন, চলো। এ বাবাজি সিপাহীকে মন্ত্রীকে বলল, মন্ত্রী চলো চলো পুরো জমিনটা ঘুরে ঘুরে আমি হুমির বিন দারদা দেখব। এ বাবাজি মুসলমান ভাইয়েরা, হুমির বিন দারদা নিজের এমন এলাকা থেকে বেরিয়ে গেছে, কিন্তু যে এলাকাতে যায় হুমির বিন দারদাকে মানুষ বড় সম্মান করে, বড় ভালোবাসা দেয়, তাকে বড় খাতির যত্ন করে। কেননা ইয়ামান দেশের যিনি বাদশাহ, এই বাদশাহ আমাদের এলাকাতে পদার্পণ করেছেন, আমাদের এলাকাতে কদম রেখেছেন, আর আমরা বাদশার সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম, আর বাদশার আমরা খিদমত করে নিলাম। এলাকার মানুষ বলছে যে আমরা বাদশার ইজ্জতে খিদমতে দাঁড়িয়ে গেলাম। মুসলমান বাবাজি, আমাদের দেশের যিনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদী যদি বলে হরিহরপাড় থানা আমি ভ্রমণ করব, বাবাজি যে রাস্তাগুলো কোনোদিন সুন্দর হয়নি, রাস্তা আগেই সুন্দর হবে কিনা? যে রাস্তায় উঁচু উঁচু বাম্পার ভেঙে দিয়ে আপনার করে দেওয়া হবে লেভেল, বলে মন্ত্রী আসবে যিনি আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ও রাস্তায় যেন চলতে গিয়ে অসুবিধা না হয়, আগেই ক্লিয়ার। বাপরে বাপ, সরকারের ছোটখাটো মন্ত্রী এলে রাস্তায় চলা যায় না নাকি? এত গাড়ি আর এত গাড়ির আওয়াজ, বলে কি গো? বলে আর বলো না, সরকারের কর্মকর্তা মন্ত্রী আসছে। তো মন্ত্রীর যদি এই হাল হয়, বোনদের দিকে পর্দাটা লিভিয়ে গেছে, মা বোনদের দিকে পর্দাটা লিভিয়ে গেছে। পর্দামান যেখানেই থাকুন না কেন এসে ঠিক করে যান। এখন রাস্তা ক্লিয়ার, তো মন্ত্রী যখন আসবে তো আরো তার সার্ভিস ভালো। আব্বাজান মুসলমান ভাইয়ারা, হুমির বিন দারদা বললেন, আমি যে এলাকায় যাই ওই এলাকার মানুষ আমাকে বড় সম্মান শ্রদ্ধা করলো। হুমির বিন দারদা বলছেন, আমার সিপাহীদের খাবার বন্দোবস্ত করলো। আমি চলতে চলতে এমন একটা গ্রাম, এমন একটা এলাকায় প্রবেশ করলাম।
হুমির বিন দারদা বললেন, নগর কখনো শহর কখনো জঙ্গল, চলতে চলতে একটা গ্রামে প্রবেশ করলাম, যেই গ্রামটার নাম হলো বর্তমান মক্কা। পূর্বের নাম ছিল বাবজি বাক্কা। হুমির বিন দারদা যখন ওই এলাকায় বাবজি প্রবেশ করেছে, কোনো মানুষ দেখতে এলো না, কোনো বাদশাকে দেখার জন্য বের হলো না। বাদশার মনের ভিতরে আপনার খারাপ। বাদশা উজিরকে ডাক দিয়ে বলল, উজির, এই কোন এলাকায় এসেছি? এই এলাকার মানুষ কি মারা গেছে নাকি? এলাকায় কোনো মানুষ বসবাস করে না নাকি? ওই এলাকার মানুষ কি থাকে না নাকি? উজির বলেছিল, বাদশা হুমির বিন দারদা, ও তুব্বা আওয়াল, এই জায়গাটার নাম হলো বাক্কা। এই এলাকার মানুষ নিজেরাই সম্মানীয়, নিজেরাই ইজ্জতওয়ালা। কেননা আপনি নিজে এসেছেন দুনিয়া ভ্রমণ করতে, আল্লাহর জমিন ভ্রমণ করতে, আর আপনাকে মানুষ শ্রদ্ধা জানায়, মানুষ আপনাকে সম্মান জানায়। ও বাদশা তুব্বা, এখন আপনি যে এলাকায় এসেছেন, এই এলাকার মানুষ আপনি বাদশার চাইতেও তারা সম্মানীয়। হ্যাঁ, উজির বলে, কেন? ও বাদশা তুব্বা, এই এলাকায় একটা ঘর আছে, ঘরটার নাম হলো খানে কাবা। এই ঘরটা আল্লাহ পাকের মহান স্রষ্টার ঘর। এই ঘরের জন্য তারা ইজ্জতওয়ালা, এই ঘরের জন্য তারা শানওয়ালা। বলে কেন? বলে এই ঘরে পৃথিবীর জমিন থেকে পুরো মানুষ তফের জন্য আসে, আর তফ সেরে হজ সেরে যখন মানুষ বাড়ি যায়, তারা নাজরানা দেয়, তাদেরকে সম্মান জানায়, তাদের হাত চমে তাদেরকে ইজ্জত জানায়, আবার তারা বাড়ি চলে যায়। ওগো বাদশা, এই জন্য এলাকার মানুষ আপনাকে দেখার তামান্না করে না, এই জন্য আপনাকে দেখার তাদের আপনার ইচ্ছা নাই, আপনাকে সম্মান দেয় না। কেননা এরা এই ঘরের জন্য ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, এই জন্য আপনাকে সম্মান করে না। বাবাজি মুসলমান, এই বাদশা তুব্বা বলল, উজিরে, এখানে খিমা বানাও। খিমা বানানো হলো, 2,36,000 সিপাহী রয়ে গেল, আলিমদের বসবাস আপনার হলো, খিমা বানানো হলো। এখন তুব্বা আউয়াল মনে মনে চিন্তা করলো, এই ঘরের জন্য এলাকার মানুষ আমাকে সম্মান দিল না, এই ঘরের জন্য এলাকার মানুষ আমাকে ভালোবাসা দিল না, আমার প্রহরী, আমার সিপাহীদের খাবার বন্দোবস্ত করলো না। আমি বাদশা, আমার কাছে পাওয়ার আছে, আমার কাছে ক্ষমতা আছে, আমি বাদশা ওই ঘরটাকে ভেঙে গুড়িয়ে দেব, যেন আগামীতে আমার মতো কেউ যেন বেইজ্জতি না হয়। এই জন্য আমি বাদশা এই ঘরটাকে রাখবো না। বাদশার মনে তামান্না হলো। এ বাবাজি মুসলমান ভাইরা, খিমার ভিতরে এমন বাদ আপনার তামান্না, আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানি বালা শুরু করে দিয়েছেন। তুব্বা আওয়ার মাথায় যন্ত্রণা, হুমির বিন দারদার মাথায় যন্ত্রণা, বাদশা উঠতে পারে না, বাদশা যেতে পারে না। বাদশা চিৎকার মেরে বলল, উজির লাব্বাইক বাদশা। বাদশা বলল, উজির, এলাকার যত ডাক্তার আছে, এলাকার যত কবিরাজ আছে, এলাকার যত হাকিম আছে, সমস্ত ডাক্তার কবিরাজকে ডেকে দাও। বলে কেন? বলে আমার মাথায় এত যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করা যায় না, এই জন্য এলাজের প্রয়োজন, এই জন্য চিকিৎসার প্রয়োজন। এ উজির ডাক দিল, এলাকার বাদরে ডাক্তারেরা, হাকিমেরা, কবিরাজেরা, শোনো শোনো, আমাদের বাদশা ইয়ামান দেশের যিনি তুব্বা, ইয়ামান দেশের যিনি বাদশা হুমির বিন দারদার মাথায় যন্ত্রণা, তোমরা একটু ট্রিটমেন্ট করো। বাবাজি সমস্ত আপনার কবিরাজ এলো, ডাক্তার এলো, আসার পর এই তুব্বার যখন আপনার এই চিকিৎসা শুরু হয়ে গেল, এ বাবাজি চিকিৎসায় আপনার কোনো ফল এলো না, চিকিৎসায় কোনো অবনতি, আপনার উন্নতি এলো না, অবনতি ঘটে গেল। এ বাবাজি মুসলমান ভাইরা, বাদশার কাছে আপনার ডাক্তারেরা বলল, ও রাজা, ও গো তুব্বা, ও গো হুমির বিন দারদা, আল্লাহর জমিনে এই রোগ সারানো আমাদের দ্বারাই অসম্ভব। ও গো রাজা, আমরা পারবো না, আপনার জন্য আমাদের কাছ থেকে লা এলাজ, আপনার জন্য কোনো চিকিৎসা হবে না। তুব্বা আওয়াল মনের বড় আপনার
মনটা বড় খারাপ। বাদশা চিন্তা করলো দুনিয়াতে কি আর থাকবো না, আমি আমার রাজ সিংহাসন রেখে আল্লাহর জমিন দেখার জন্য বেরিয়েছি, এখন আমার মাথায় যন্ত্রণা, আমি কি আর আপনার আগে এগিয়ে যেতে পারবো না, না আল্লাহর জমিনে আমি থাকবো না। আব্বাজি যখন বাদশা চিকিৎসা লা এলাজ হয়ে গেল, চিকিৎসা আর আপনার হবে না বাবাজি, এমন সময় ওই 2,36,000 সিপাহীর মধ্যে একজন সিপাহী ছিল আল্লাহর জমিনে আপনার তাবিয়াত করা চিকিৎসা, যাকে আপনার রুহানি চিকিৎসা বলা হয়েছে, এ আপনার সিপাহী আসলো। সিপাহী চিন্তা করলো বাদশার কাছে যাব, বাদশার কি মূলত রোগ, আমি রুহানি চিকিৎসক একবার চিকিৎসা করে দেখব। আমাদের দেশে দেখবেন বাবা, মানুষ দোয়া তাবিজ ছেড়ে দিয়েছে শিরক ও বেদাত বলে, ছাড়েনি? জি জি, মানুষ দোয়া তাবিজ ছেড়ে দিয়েছে। পৃথিবীর জমিনে কিছু ওহাবি ইসাইদের টাকা খাওয়া দালাল আলেম, এরা আপনার ফতোয়া দিল, এরা ব্যাখ্যা দিল দোয়া তাবিজ পড়া যাবে না, এটা শিরক। দোয়া তাবিজ পড়া যাবে না, এটা শিরক। এ বাবাজি, যারা নবী প্রেমিক, হানাফি মাযহাব, শাফি, হাম্বলি, মালিকি, এরাই তো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই মানুষগুলোকে শিরকের ফতোয়া দিল, ভোলা ভালা মানুষকে আপনার পথভ্রষ্ট করলো। বলে কেন? এই দোয়া তাবিজ যদি করো এটা শিরক হবে, এটা নাজায়েজ বেদাত হবে। বাবাজি, আমার নবী যেই দিন আমিনার গর্ভে এসেছিল, আমিনা নবীজির আম্মা বলে একজন ফারিস্তা আমার কাছে এলো, আমি আমিনা স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। ওই ফারিস্তা আমি আমিনাকে সালাম জানিয়েছিল, আমিনা সালাম, মোবারকবাদ মোবারকবাদ। আমিনা বলেছিল কেন? বলে ও আমিনা, তোমার শেকেমে যিনি, তিনি তাজদারে মদিনা, তিনি রাহাত কলব সিনা। আমিনা, তোমার শেকেমে যিনি, ইনি দোজাহানের বাদশা। এই আমিনা, আমি দুইটা কারণে তোমার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে। ও মুসলমান, আমিনা বলতেছে, ফারিস্তা ডাক দিয়ে বলল, আমিনা তোমার বাচ্চা যেই দিন দুনিয়ার জমিনে আসবে, আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই দিন আল্লাহর নবীজির গলা মুবারাকায় একটা সোনার তাবিজ দিয়ে গেলাম, এই তাবিজটা তুমি পরিয়ে দিও। সুবহানাল্লাহ। আর নবী দুনিয়াতে আসবে, অন্য কোনো নাম রাখবে না, একটি নাম রাখবে, নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহর রাসূলের গলাতে যদি তাবিজ পরিয়ে দেওয়ার হুকুম হয়, তো আপনার আমার হবে কি না? কি গো? কিছু মানুষ এমন ফতোয়া খোঁজে, আল্লাহর নবী কি করেছে? আরে হাদিস কোরআন পড়ে দেখতো, সবই আছে, আসলে আমি পড়তে জানি না, ঠিক না? আল্লাহ ডাকলে সাড়া দিবে, আসলে আল্লাহকে ডাকতে জানি না। এখন যদি কেউ বলে আল্লাহ সাড়া দেয় না, এটা বোঝা যাবে, বিশ্বাস করা যাবে? বলে না। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আমাদেরকে শিরকের ফতোয়া দিয়েছে। উঠান মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন খুব সাবধানে শিরকের ফতোয়া দেবে, খুব সাবধান। বলে কেন? যদি আমার উম্মত শিরক না করে, তাকে যদি শিরকের ফতোয়া দাও, আমার নবীজির হাদিস মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলেছে ওই ফতোয়াটা তার গায়ে গিয়ে লাগবে যদি সে শিরক না করে। বুঝতে পারছেন কথা আমার? আচ্ছা, তাবিজটা পড়লাম, আচ্ছা কোন নিয়াতে? শিফার নিয়াতে। যারা এখন ফতোয়া দিল যে তাবিজ পরা শিরক, আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে? পরিষ্কার হয়ে যান। মানে আমার মহল্লার একজন মহিলা বলছে, হুজুর বলে তাবিজ পরা যাবে? বলে যাবে না মানে? 2-3 জুম্মা আগে বলছে মোবাইলে বড় বড় বাংলাদেশের মৌলবীরা বলছে শিরক হবে। তা বললাম, ও যদি তাবিজ পরা শিরক বলে, তো আমি মোল্লা বলছি ঔষধ খাওয়াটাও শিরক, ওকে দলিল দিতে হবে। বুঝেছেন না? ঔষধ খাওয়াটাও শিরক। ওর চোখ দাঁড়িয়ে গেছে, বুঝেছেন? ইনি মাওলানা বলে কি ঔষধ খাওয়াটাও শিরক? তা বলছি হ্যাঁ। বলে মানে?
আপনি তাবিজটা কোন উদ্দেশ্যে পড়ছেন? তো বলে আমাকে ভয় লাগছে, শরীরটা খারাপ লাগছে, এই জন্য তাবিজটা ঝুলিয়েছি। তো ঔষধ মনে করে তো নাকি, শিফা মনে করে তো নাকি, আরোগ্য হিসাবে? তো বলে হ্যাঁ। তা আপনি ঔষধটা খাচ্ছেন কোন নিয়তে? যে আমার আল্লাহকে খাচ্ছি এই বলে কি জি? না তাবিজ এই বলে পড়ছেন যে আমার আল্লাহকে গলায় ঝুলালাম, নাউজুবিল্লাহ। মানুষ যাচ্ছে কোথায়? তো বোঝালাম মা, তাহলে তাবিজটা আমরা পড়ি আরোগ্য লাভের জন্য, সুস্থি পাওয়ার জন্য। ঔষধ খাই আরোগ্য লাভের জন্য, সুস্থ হওয়ার জন্য। তাহলে ঔষধ আর দুয়া, হ্যাঁ, এটা দুটোই এক। আগে ছিল দুয়া মানুষের কাছে, এখন হয়ে গেছে দাওয়া, মানে ঔষধ। মানুষ দুয়া ছেড়ে দিয়ে ঔষধের পিছনে লাইন, আর যে ঔষধের পিছনে লাইন দিয়েছে মানুষ, এখন দেখছেন না লাখ লাখ টাকা রোগের পিছনেই যাচ্ছে। আগে গিয়েছে বয়স্ক লোক আছে, আগে গিয়েছে টাকা, বলে পেটের যন্ত্রণা, এখন বলছে মৌলবীর কাছে গেলে হবে না, বলে কোথায় হরিহরপুর হসপিটালে চ, নয়তো বহরমপুর মেডিকেলে চ। বলে কেন? বলে পেটে খুব যন্ত্রণা। বলে ছবি হবে, অনেক কিছু হবে, ইনজেকশন হবে, তবেই আমি সুস্থি পাবো। মানে এর নিয়াতটাই গেছে খারাপ, আল্লাহর উপরে ভরসা নাই, ঔষধের উপরে। বুঝেছেন? এ বাবাজি ফতোয়া দিলে সোজা লাইনে দাও, ঠিক আছে না? ফতোয়া দিলে সোজা লাইনে। আগে মানুষের পেটে যন্ত্রণা, বুকে যন্ত্রণা, ইমাম সাহেব, তখন তো অত পড়াশোনা ছিল না, বলে মাওলানা, ইমাম সাহেব, খতিব সাহেব, একটু পানিটা পড়ে দেন। কি হয়েছে? বলে পেটে খুব যন্ত্রণা, ফু দিয়ে দিয়েছে, খেয়েছে। বলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো। কি জি ঘটেনি? ডাক্তারকে জিজ্ঞাসা করুন, ডাক্তার মানুষ কিসে বেঁচে আছে? ডাক্তার বলবে দোয়া আর দাওয়া। মানুষ দুয়ার উপরে আর ঔষধের উপরে। মানুষ যদি দোয়াটাকে গ্রহণ করত, মানুষের এত ঔষধের প্রয়োজন ছিল না। মানুষ, বুঝেছেন? দিল্লি, বোম্বাই, ভেলোর ঘুরে আসার পরে বলে ইমাম সাহেব আমার আব্বা আর ভালো না, একটু ঝাড়ফুঁক করেন না। বুঝেছেন? ঝাড়ফুঁক করেন, দেখা যাচ্ছে ঝাড়ফুঁকে সুস্থ হয়েছে। আরে ঝাড়ফুঁকটা এখন না করে তখন থেকে বিশ্বাস করে করো, কারণ আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন, নবীর হাদিসে বলেছে, আরোগ্য ব্যক্তি যখন আপনার অসুস্থ হবে, এই অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহর কোরআন হলো শিফা, নবীর দোয়া হলো শিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস উঠান, নবী দিয়ে গেছেন, কিন্তু মাল আমরা ব্যবহার করতে জানি না।